এরকম রুই মাছ দিয়ে টমেটো ভুনা যারা যারা খেয়েছেন তারা তো জানে এই স্বাদটা কেমন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি মানে সবসময়ই এই ধরনের মাছ ভুনা খেতে পছন্দ করি। বিশেষ করে শীতকালে টমেটো আর পেঁয়াজ পাতা থাকবে, খুবই ভালো লাগবে। তার মধ্যে মাছগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই সেজন্য একদম ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে কেটে সাইজ করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে অন্য একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্টস চাই। আর তো মাছটা আমি ফ্রিজে রাখছিলাম প্যাট কেটে, তো রাতের বেলা নিয়ে আসছি, সেই জন্য আর এটা কুটে রাখি নাই। তো দিনের বেলা এটা কুটলাম, কুটে এখন এটা আমি রান্না করব। তো মাছ যেহেতু ফ্রিজে রাখছি, বরফ হয়ে গেছে, এটাকে ভালো করে পরিষ্কার করতে হচ্ছে, কারণ সব কিছুই একদম বরফের সাথে মতো লেগে গেছে। মাছের সাথে রক্তগুলা কিছুই বের করা যাচ্ছে না। তো এই জন্য আমি একদম ভালো করে এটাকে একদম হাতে পরিষ্কার করতেছি, যাতে কোনো ময়লা না থাকে। তারপর মাছের মধ্যে হলুদ, তারপরে লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম কড়া করে মাছটা ভাজবো, তারপর আমি এটা ভুনা করবো। অনেক দিন থেকে ভুনা খাবো ভাবতেছিলাম। আর তেলাপিয়া মাছ ভুনা কিন্তু অনেক ভালো লাগে। তো পাইফেনে তেল দিয়ে দিলাম, তেলটা অলরেডি গরমও হয়ে গেছে। তারপর এখানে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি ফ্রিজে আর রাখবো না, সেই জন্য সবগুলো মাছ ভেজে ফেলছি। এখন মাছগুলো উল্টে দিব। এক সাইড লাল হয়ে গেছে, এখন আরেক সাইড বাকি আছে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে নিয়েছি, কাঁচামরিচ। এখন রসুনটা একটু থেতো করে নিব। যেহেতু মাছের তরকারি রান্না করতেছি, থেতো বা বাটা জিনিস খুব মজা। যেহেতু বাটতে পারি না, আমার কাছে থেতো জিনিসই ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এদিকে আমি আবার হচ্ছে যে মরিচটা থেতো করে নিচ্ছি। আর এখানে আমি ধান্না মরিচ ব্যবহার করছি, একদম এই জন্য থেতো করেই দিব। তো আমি রসুন দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছের একটা মশলা নিয়ে আসছি, মশলাটা ব্যবহার করব। আমার কাছে মাছের মশলা দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি মাছের মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটু করে পানি দিছি, নাহলে এখানে। তারপরে এখানে মিক্স মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কষিয়ে নিছি। তো আমার এই তো তেলটা ভেসে আসছে। এখন আমি এখানে মরিচটা থেতো করছি, ওটা দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো দিয়ে ভুনা করবো, সেই জন্য এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিলাম। প্রায় 3টা টমেটো দিছি এখানে আমি। তো এখন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন পেঁয়াজ পাতা ব্যবহার করব। এখন আমি মাছটা দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাটা হয়ে গেছে। আর মাছ আমি কখনো ঝোলের সাথে দিই না, আলাদা করে দিই। মানে এখানে মশলাটার সাথে আমি মাছটাকে একটু কষিয়ে ফেলবো 2-3 মিনিট বা 10-15 সেকেন্ড যাই হোক। তো এটা যখন মশলাটা ভিতরে যাবে, তখন আমি এখানে পানি ব্যবহার করব। তো মশলা আমার এটা সুন্দর উতরাচ্ছে, এখন আমি পানি দিয়ে দিলাম। বেশি একটা ঝোল দেব না, এটা একটু মাখা মাখা খেতে পছন্দ করতেছি। তো এখানে আমি একটু করে মরিচ দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। অসম্ভব সুন্দর হয়েছে, আর এত সুন্দর স্মেল আসতেছে ধনেপাতার, কী আর বলবো। তো এখন ভালো করে এটা আর একটু করে মানে জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলছি। এই হলো আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা তো দেখে তো আমার জিভে জল চলে আসছে, গরম ভাতের সাথে সেটার সঙ্গে সঙ্গে না খেলে কি কেমন হয়। শীতকালে তো যে সব কিছু গরম গরমই ভালো লাগে। তো সেই জন্য আমি এটা একদম বেড়ে নিচ্ছি আগে। তো এই হলো আমার সবগুলো মাছ রান্না করছি। আর এই হলো টমেটো দিয়ে ভুনা করলাম। যারা যারা এইভাবে ভুনা পছন্দ করেন, তারা তো জানেনই এটা কেমন স্বাদ। আর যারা এখনও খান নাই, অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আমি আর দেরি সহ্য করতে পারলাম না, গরম ভাত নিয়ে নিলাম আর মাছ এক পিস নিয়ে নিলাম। তো খেয়ে দেখতেছি, কারণ আপনাদেরকে রিভিউ দিতে হবে আমি তরকারিটা কেমন রান্না করলাম। অসম্ভব মজা হয়েছে, কী আর বলবো। আমি তো তরকারি অনেক রান্না করছি আরও, তো সেগুলো আর খাওয়ার সময় পাই না, আমি এটা দিয়ে আমার ভাতগুলো খেয়ে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।